হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তাহলে কি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নন্দনে মুক্তি পাবে? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কতটা চান্স রয়েছে মুক্তি পাওয়ার নন্দনে। প্রথমত একটা কথা বলি, তোমরা এটা প্রত্যেকেই জানো। অ্যাকচুয়ালি যারা বাংলা সিনেমা দেখো, বাংলা ইন্ডাস্ট্রির খবরাখবর রাখো, তোমরা এটা ভালোভাবেই জানবে, তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার। অ্যাকচুয়ালি কয়েক বছর ধরে, মানে বিগত কয়েক বছর ধরে, 7-8 বছর বা তার বেশি সময় ধরেই আর কি, সুপারস্টার জিতের ছবি যখনই আসে, সেই ছবি নিয়ে একটা নোংরা পলিটিক্স আমরা দেখেছি আমাদের বাংলাতে। একটা বলতে পারি যে তার ছবিকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা প্রবণতা দেখেছি আমরা। কারণ কারণ হচ্ছে তিনি নন বেঙ্গলি একটা, তার পাশাপাশি তিনি পলিটিক্স করেন না, পার্টির সাথে যুক্ত থাকেন না, এবং তিনি পা চাটার মনোভাব রাখেন। সেই কারণে তার ছবি নিয়ে সবসময় একটা নোংরামি আমরা দেখেছি। সিনেমা হল দেওয়া হয় না, শোজ কম দেওয়া হয়, একটা শো, দুটো শো, বা যে পিক টাইমের শো সেগুলো দেওয়া হয় না। একদম যেগুলো বলতে পারো আর্লি মর্নিং এর শো দেওয়া হয়, বা বলতে পারো একদম মিডিল অফ দ্য ডে, যেটা যখন তার ঈদের ছবি আসে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, যেখানে গরমে, বহু গরমে, প্রচন্ড চাপে, একদম ওই ইভিনিং শো বাদ দিয়ে দুপুরে শো দেওয়া হয় ইচ্ছা করে, তাও কি একটা বা দুটো। সো এরকম অনেক নোংরা পলিটিক্স তার সাথে ঘটেছে, ঠিক আছে। বাট আমার মনে হয় যে সুপারস্টার জিৎ, তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 24 বছর, 25 বছরের বেশি সময় রয়েছেন। একটা বিরাট অবদান রয়েছে তার বাংলা ইন্ডাস্ট্রির প্রতি। বাংলা দর্শকদের তিনি এতদিন ধরে এন্টারটেইন করে গেছেন, আগামী দিনেও করে যাবেন, এটা তো অবশ্যই ঠিক। বাট এই মানুষটা কিন্তু ডিজার্ভ করেন, মানে এই মানুষটাকে অবহেলা করাটা উচিত নয়। এটা প্রত্যেকবার আমরা দেখি, কিন্তু তিনি কিন্তু কোনো রকম আওয়াজ তোলেন, কোনো রকম। অন্যান্য অ্যাক্টর দেখবেন তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, তারা কিছু কথা বলবে, সমালোচনার মধ্যে আসবে, কিন্তু এই মানুষটা, তার সাথে যতই খারাপ কিছু হোক না কেন, একটা মানে টু শব্দ তিনি কিন্তু করেন না। এটাই এই মানুষের একটা খাসিয়াত। তবুও দেখো, যখনই তার ছবি আসে, তার ছবি নিয়ে একটা নোংরামি আমরা দেখি। বাট এই ছবির ক্ষেত্রে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে আমরা এটা হতে দেব না। আমার মনে হয় যে প্রত্যেক ফ্যান্সদের এগিয়ে আসা উচিত, প্রত্যেক ফ্যান্সদের কথা তোলা উচিত যে তার ছবি নন্দন রিলিজ ডিজার্ভ করে। এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমাদের হিরণ, যিনি সিনেমায় অত বেশি নাম কামাতে পারেননি, কিন্তু পলিটিক্সে এসে তার একটা বিরাট নাম ফেটেছে, তোমরা জানো সেটা। যাই হোক, তিনি যে মতামত বা যে ইন্টারভিউটা দিয়েছেন, তার যে বক্তব্য ছিল, সেখান থেকে একটা আশার আলো আমরা দেখতে পাই। আমার মনে হয়, আমাদের মনে হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হয়তো নন্দনে মুক্তি পেতে পারে। ঠিক আছে, দেখো এইটা তো গেল একদম পলিটিক্সের বিষয় নিয়ে। বাট তার ছবি তো অরিজিনালি ডিজার্ভ করে নন্দন রিলিজ, কেন করবে না ভাই? একটা মানুষ যিনি বাংলার সুপারস্টার, তার ছবি আসছে, অন্যান্য সুপারস্টারদের ছবি আসলে ইজি অনায়াসে রিলিজ করা হয় নন্দনে, কিন্তু এই মানুষটার ক্ষেত্রে কেন উল্টোটা হবে? আজকে কেন কোনো পলিটিক্সের জোরে এইটা হবে কেন? সেটা তো ইজিলি মানে হতে পারতো। তিনি যেটা বললেন যে এর আগে যখন সিনেমা রিলিজ হতো, এটা ঠিক কথা যে কারো রেফারেন্স ছাড়া নন্দনে মুক্তি দেওয়া হতো না। সো অ্যাকচুয়ালি এবার থেকে হয়তো সেটা চেঞ্জ হতে পারে। নতুন সরকার, তারা হয়তো একটা আমূল পরিবর্তন আনতে পারে। ঠিক আছে, আমরা ওয়েট করে আছি তার জন্য। দেখো, যেটা হবে ভালোর জন্যই হবে। নন্দনে অ্যাকচুয়ালি বাংলা ছবি রিলিজ করা খুব প্রয়োজন। নতুন বাংলা ছবি, সেটা সুপারস্টার জিতের হোক, দেবের হোক, প্রত্যেকেরই হোক, নন্দনে রিলিজ করা তারা প্রত্যেকে ডিজার্ভ করে। কিন্তু সুপারস্টার জিতের সাথে সেটা পার্সিয়ালিটি হতো, এর আগে আমরা প্রত্যেকবার দেখেছি। বাট এবার এমন ঘটনা যেন দুবার না হয়। আর যদি ঘটে তাহলে আমার মনে হয় প্রত্যেকের প্রোটেক্সটে আসা উচিত, মানে আমাদের বেসিক্যালি যারা জিত ফ্যান্স রয়েছে তাদের আওয়াজ তোলা উচিত। ঠিক আছে, মানে বারবার এটা মেনে নেওয়া যাবে না। তো যাই হোক, এই ছিল আপডেটটা। হয়তো নন্দনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তি পাবে। এটা হলে আমাদের জন্য একটা বিরাট পাওনা হবে আর কি বলতে পারো। যাই হোক, এই ছিল বলার, এই আপডেটটা নিয়ে তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।